প্রথমবারের মতো ইউরোপের কোনো দেশের বিপক্ষে খেলার চ্যালেঞ্জ নিয়ে সান মারিনোতে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। নতুন কোচ, নতুন সম্ভাবনা নিয়ে ফিফা র্যাঙ্কিংয়ে 211তম স্থানে থাকা মারিনোর বিপক্ষে জ্বলে ওঠার লক্ষ্য লাল সবুজের। সবশেষ এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচটা সুখকর ছিল না হামজাদের। তবে নতুন কোচ থমাস ডুলি বাংলাদেশকে জয়ের ছন্দে ফেরানোর চ্যালেঞ্জ নিয়ে ইউরোপে পা রেখেছেন। ডুলির অধীনে 2 বছর পর কপাল খুলেছে গোলরক্ষক আনিসুর রহমান জিকোর। শুরুর একাদশে নিয়মিত খেলার স্বপ্ন জামাল ভুঁইয়ার। সব মিলিয়ে অনেক প্রথমের সাক্ষী হওয়ার অপেক্ষায় সান মারিনোতে থাকা প্রবাসী বাংলাদেশিরা। দীর্ঘ 24 ঘন্টা ভ্রমণ শেষে রোমে পৌঁছানোর পর বাসে করে সান মারিনোতে পৌঁছায় বাংলাদেশ দল। মারিনোতে পৌঁছে কিছু সময় বিশ্রাম নিয়েই অনুশীলনে নেমে পড়ে লাল সবুজ। ইউরোপের মাটিতে আধুনিক সুযোগ সুবিধার মাঝে নিজেদের ঝালিয়ে নিয়েছেন ফুটবলাররা। দেশে ফুটবলারদের সঙ্গে দেখা হলেও এখনো হামজা জায়ানের সঙ্গে সাক্ষাৎ পাননি কোচ থমাস ডুলি। তবে এরই মধ্যে দলের সঙ্গে যোগ দিয়েছেন সমিত সোম। নতুন কোচের সঙ্গে দেখা করে রোমাঞ্চিত সোম। দলের সবাই ফিট আছেন বলে জানিয়েছে টিম ম্যানেজমেন্ট। সবার সাথে দেখা করতে খুব ভালো ছিল। এরা তো ট্রেনিং ক্যাম্প শুরু করছে একটু আগে, বাংলাদেশের অনেক পরিশ্রম করতেছিল। সো সবার সাথে দেখা করতে, কোচের সাথে দেখা করছি ফার্স্ট টাইম। সো এটা খুব ভালো ছিল। লুকিং ফরওয়ার্ড টু ওয়ার্কিং উইথ হিম এন্ড হোপফুলি আমরা সবাই একসাথে ভালো করতে পারবো। আমাদের সাথে এখনই জয়েন করে ফেলেছে সমিত সোম। রাতের মধ্যে ফিরবে হলো জায়ান। প্রথম দিন রিকভারি সেশনে অংশ নেয় বাংলাদেশ। সান মারিনোতে থাকা প্রবাসীদের জয় উপহার দিতে চান সমিত সোমরা। পারভিন আক্তার, সময় সংবাদ।